এটা কি দেখি? কাশ্মীরিদের অনেক পছন্দের একটা আইটেম। দেখেন এই বোনসগুলো বের হয়ে আসতেছে। দেখছেন, এই যে কাইয়ুম ভাই চলে আসছে। কাইয়ুম ভাই কিন্তু কাশ্মীরি, ঠিক আছে? হি ইজ ফ্রম কাশ্মীর। এটা কাটলে ভিতরে পিঙ্ক কালার বেরোয়। হ্যাঁ, কাশ্মীরি কাবাব প্লাটার। বাহ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে আমরা কোনো একটা রুফটপে আছি। হ্যাঁ, সো আমরা আছি বনানী ওয়াজায়। আমরা এর আগেও একবার আসছিলাম, কিন্তু তখন আমরা যেই আইটেম নিছি সেই আইটেম কিন্তু আজকে আমরা দেখাবো না। আজকে স্পেশালি আমরা যেটা দেখানোর জন্য আসছি এবং ওনাদেরকে নিয়ে আসছি খাওয়ানোর জন্য, সেটা হচ্ছে ওয়াজওয়ান। হ্যাঁ, এটা কাশ্মীরের খাবার। আজকে মূলত আমরা কাশ্মীরের খাবারেই ফোকাস করব। তো পুরা ঢাকার মধ্যে আমি মোটামুটি যাই খোঁজ করলাম, খোঁজ করে দেখলাম যে এইখানেই ওয়াজওয়ানটা আছে। তো এইখানে আমরা চলে আসছি আজকে ওয়াজওয়ানটা দেখি। এখানে এক্সকিউজ মি, মেনুটা কাইন্ডলি। ওয়াজওয়ান কি আপনাদের এখানে? তো আছে, কাশ্মীরের খাবার আছে আমি দেখছি, ওয়াজওয়ানটা আছে না? ওয়াজা সেলিব্রেশন থালি রয়েছে আমাদের এখানে। ওয়াজা সেলিব্রেশন থালি, সেলিব্রেশন থালি, ওইটাই ওয়াজওয়ান জি, কাশ্মীরের। আচ্ছা, এই যে দেখেন এখানে আছে কাবাব কাশ্মীর সে। হ্যাঁ, এখানে কি কি আছে? তাবাক মাছ, চিকেন দুধিয়া, চিকেন কান্তি, বিফ কান্তি, মটন গোশত শিক, হ্যাঁ, তন্দুরি পমফ্রেট, ফিশ ফিরাহি, ফিশ ফ্রাহি, মানে ফিশ ফ্রাই যেটা আমাদের ডিপ হ্যাঁ, ফ্রাই করা হয়, ফিশ আচ্ছা ফ্রাইটা রয়েছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তারপর আছে পনির জাফরানি টিক্কা। হ্যাঁ, আর কাশ্মীরি কাবাব প্লাটার আছে। এখানে তাবাক মাছ থাকবে 2 পিস। তাবাক মাছ মেইনলি হচ্ছে গিয়ে আপনার এই, হ্যাঁ, মাটনের রিবটা, এটা হচ্ছে গিয়ে একটু ক্রিস্পি করে মনে হয় ফ্রাই করা হয়, তাই না? তাবাক মাছ এটা 2 পিস থাকবে। চিকেন দুধিয়া থাকবে 3 পিস। বিফ কান্তি গোশত শিক যেটা, এটা থাকবে 3 পিস। এটা হচ্ছে 2095। এইটার সাথে ভ্যাটটা তো আলাদা করে দিতে হবে, তাই না? ভ্যাট এবং সার্ভিস চার্জ 12% টোটাল। হ্যাঁ, ভ্যাট হচ্ছে 5%, সার্ভিস চার্জ 7%। তো এইটা একটা দেন। এটার সাথে রুটি টুটি থাকবে না? ওইটা আলাদা নিতে হবে? আপনার সাথে রুটি থাকবে, দেন ডেকোরেশনের জন্য একটা নান কেটে, শুধুমাত্র ডেকোরেশনের জন্য একটা নান কেটে দেওয়া হবে? কেটে ওইটা ওই 4টা আইটেম থাকে, ওই আইটেমগুলো দেওয়া হবে। দেন এডিশনাল নান নিতে হবে আপনাকে। এডিশনাল নান নিতে হবে। আচ্ছা, এডিশনাল নান যদি নিতে হয় তাহলে নানটাও আমি অর্ডার করে দিই। নানটা, আচ্ছা, এই কাশ্মীরি খাবারের সাথে কোন নানটা ভালো যায়? এটার সাথে আপনি গার্লিক নান বা বাটার নান, এটার সাথে বেশি ভালো হবে। গার্লিক নান। লাচ্ছা পরোটা? লাচ্ছা পরোটাটাও ভালো হবে। দেন লাচ্ছা পরোটা একটু মানে ক্রিসপি টাইপের হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে এটার সাথে একটু সফট টাইপের হলে বেশি ভালো হয়। আচ্ছা, আপনি একটা কাজ করেন, আপনি একটা লাচ্ছা পরোটা এখানে কত প্রাইস? 120? আচ্ছা, আর এইটা কি? এই যে রোট আছে নাটস দিয়ে হবে, নাটস দিয়ে বানানো হবে। নাটসের বাদাম, যেটা দিয়ে বাদাম দিয়ে বানানো হবে। বাদাম দিয়ে বানানো হবে। আচ্ছা, আর আপনার কুলচাও তো এখানে আছে? হ্যাঁ, কুলচা রয়েছে। এটা স্টাফড কুলচা। কি স্টাফিং কি থাকে? পটেটো থাকবে, দেন এর সাথে মশলা থাকবে। উপরে আসলে আপনার কালো জিরে দেওয়া। আর বাকেরখানি? বাকেরখানি, জি, বাকেরখানিটা আছে আপনার হানি দিয়ে বানানো হবে। বাকেরখানি আমি এখানে খাইছি। আপনি একটা কাজ করেন, এই কাবাবের সাথে আপনি আমাকে একটা বাটার নান দেন, একটা লাচ্ছা পরোটা দেন। বাটার নান এখানে 99 প্রাইস, কিন্তু এখানে বেশি। আমরা যে রেস্টুরেন্টে আসছি এটা একটা প্রিমিয়াম সেগমেন্টের রেস্টুরেন্ট, বনানী 11-তে। হ্যাঁ, সো আপনারা বুঝতেই পারতেছেন যে এইখানে আসলে প্রাইজিং নিয়ে আর খুব একটা কথা বলার কিছু নাই। বাটার নান একটা দেন, লাচ্ছা পরোটা একটা দেন, আর আপনার বাকেরখানি 2টা দেন। ঠিক আছে, তাহলে টোটাল 4টা। এই 4টা আইটেম দিয়ে মোটামুটি এই কাবাবগুলো খাওয়া যাবে না? আচ্ছা আচ্ছা, এর সাথে আপনি দিবেন মাটন রিস্তা, মাটন গুস্তাবা, মাটন রোগান জোশ। হ্যাঁ, এই খাবারগুলোই আছে ওয়াজা সেলিব্রেশন থালি। ওয়াজা সেলিব্রেশন থালি হচ্ছে
ওয়াজওয়ান যেটা বলে, ওয়াজওয়ান মোটামুটি আপনার 5 থেকে শুরু কইরা 16, 17, 20 রকমের আইটেম থাকে এটার মধ্যে। সাধারণত যে কোনো অনুষ্ঠানে অথবা বিয়ে শাদিতে এই ওয়াজওয়ান খাওয়ানো হয়। এবং এইখানে আপনার আইটেমগুলা, এইখানে যে আইটেমগুলো আছে সেটা বলি। এখানে প্লেন রাইস আছে, মাটন কাবাব আছে, তাবাক মাছ আছে, চিকেন মেথি মাছ আছে, মাটন রোগান জোশ আছে, মাটন গোস্তাবা আছে, মাটন রিস্তা আছে। ঠিক আছে, এগুলা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা আইটেম এবং এগুলা বেশ আনকমন আইটেম বাংলাদেশি মানুষের জন্য। মানে আমরা এই ধরনের স্বাদ হয়তো কখনো পাই নাই এই টাইপের আইটেম। ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে 2995, অর্থাৎ 3000 থেকে মাত্র 5 টাকা কম। বাট যখন এটার সাথে 5% এবং 7% ভ্যাট অ্যান্ড সার্ভিস চার্জ যোগ হয়ে যাবে তখন কিন্তু এটা প্রায় 3300-3400 হয়ে যাবে। কাছাকাছি চলে আসবে। এটা কয়জনের জন্য? এটা দুইজনে শেয়ার করতে পারবে। দুজন শেয়ার করতে পারবে। সব কিছু কি 2 পিস 2 পিস করে থাকবে? সবগুলো এক এক piece করে থাকবে। একটা একটা করে থাকবে, মানে গুস্তাবা একটা দিবেন, রিস্তা একটা দিবেন। হায় হায়, আচ্ছা এইটা একটা দেন, এই দুইটা দেন আমাদেরকে আপাতত, আর সাথে পানি দেন। কাওয়া, কাওয়া, এই যে কেহওয়া, এটা কি কাওয়া? কেওয়াটা আছে কাশ্মীরি মশলা টি হবে। হ্যাঁ ওই তো কাওয়াই তো। জি। হ্যাঁ তো কাওয়া হচ্ছে গিয়ে এখানে 195 টাকা, একটা কাওয়া, দুইটা কাওয়া দিয়েন। ঠিক আছে। ঠিক আছে, আজান হচ্ছে, আমরা আজানের পরে আসতেছি। এই যে। এইখানটায় বসলেই হয়, তাই না? কই তোমার ভাবি কই? আসো। এটা রুফটপ। হ্যাঁ এইটা রুফটপ, বাট এইটা ইনডোর। উপরে কিন্তু গ্লাস দেয়া, চারদিকেই গ্লাস দেয়া। ভালো আছে, ভালো আছে না? আপনার লাস্ট ভিডিওটা দেখছিলাম, ওয়াজে যখন আসছিলেন। দেখছিলেন না? থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। এই সাইডটাতে কিচেন সম্ভবত, দেখেন। طبق ماز يا نعيم বড় পিস হয়ে যায় দেশে বিরাট কাছে اه ठीक है اخرك الخبر এই যে আমাদের খাবার চলে আসছে সম্ভবত। হ্যাঁ এই, রাখেন না প্লিজ। পেশ কিয়া যায় রিস্তা, মাটন রোগান জোশ, গুস্তাবা। ভাই গুস্তাবা আর রিস্তার সাইজ এক কেন? দুটার সাইজ তো দুই রকম থাকে আমি জানি, রিস্তা একটু ছোট থাকে, গুস্তাবা একটু বড় থাকে। এটা কি দেখি? এইখানে আছে কি কি? এখানে হচ্ছে চিকেন মিক্স কোরমা, তাওয়াক মাছ, মাটন গোশত। এইটা হচ্ছে তাবাক মাছ, এইটা মাটন গোশত, আর এইটা মাটন মিক্স চিকেন মিক্স কোরমা, চিকেন মির্চ কোরমা থাকবে নাকি চিকেন মেথি মাছ থাকবে? মেথি মাছ। এইটা কি? এটা মেথি মাছ, এটা মাটনের কিমা। এটা মাটনের কিমা। জি। আচ্ছা, বাহ, দেখেন দেখেই কিন্তু ভালো লাগতেছে, কিন্তু দাম বেশি। ঠিক আছে, সাধারণের জন্য এই খাবারটার প্রাইজিং অনেক বেশি, বাট এইখানে যারা আসে
তাদের জন্য বোধহয় এটা ঠিক আছে। তো আমরা তো সব কিছুই দেখাই, আপনারা জানেন। আমরা যেমন হয়তো 10 টাকার খাবারও আপনাদেরকে দেখাইছি, আবার এই ধরনের খাবারও দেখাই। হ্যাঁ, তো যাই হোক, আজকে আমরা একটু এই খাবারটা এনজয় করব। বাংলাদেশে বোধহয় এইখানেই এই এগুলো পাওয়া যায়, আপনার এই ওয়াজ ওয়ান, ঠিক আছে, ওয়াজ ওয়ান, কাশ্মীরের বিয়ের খাবার। কাশ্মীরকে তো অনেক সময় বলা হয় না যে পৃথিবীর বুকে এক টুকরা জান্নাত, হ্যাঁ, মানে বলা হয়, এটা প্রচলিত না? আচ্ছা, তাইলে সেই জায়গার মানুষরা এগুলা খায়, ঠিক আছে, এগুলা খেয়ে খেয়েই সুন্দর হয়, বুঝতে পারছেন? কাশ্মীরের লোকজন। তুমি হইতে পারবা না, তোমার ডেট ওভার হয়ে গেছে। ঠিক আছে, চলেন এটা দিয়েই শুরু করি। সাথে এক্সট্রা রাইস দিয়ে দিছে যাতে দুজন শেয়ার করা যায়। হ্যাঁ, আচ্ছা, আমরা এইখান থেকেই নেই শুরুতে। এটা এইখান থেকে নেওয়াটা কিন্তু একটু মুশকিল আছে। নাও তোমাকে দেই, দেখো উপরে একটু বাদাম কুচি ছেটানো আছে, এটা দিব। আচ্ছা, এখানে কিন্তু একটা শিক আছে। হ্যাঁ, হ্যাঁ, দুজনের জন্য যথেষ্ট। চিকেন টিকেন এগুলো কিভাবে নিবা? ছিঁড়ে ছিঁড়ে। আচ্ছা, আমি একটু রাইস নিই। এই যে কাশ্মীরি লাল মির্চ একটা আছে না, যে কাশ্মীরের লাল মরিচ, এই লাল মরিচের কারণে কিন্তু এই কালার আসছে। হ্যাঁ, তুমি আরেকটু নাও ফিহার জন্য, বাকিটুকু ওরা খেয়ে ফেলবে। ঠিক আছে, এগুলা নিব পরে। আমি যেটা করব সেটা হচ্ছে এখানে একটু হাত লাগাইতে হবে ভাই, ঠিক আছে? এইটা হচ্ছে গিয়ে তাবাক মাছ। এইটা কাশ্মীরিদের অনেক পছন্দের একটা আইটেম। দেখেন এই বোনসগুলো বেরোয় আসতেছে, একটা তো বেরোলো। হ্যাঁ, এই যে যথেষ্ট সফট এবং ক্রিস্পি। হ্যাঁ, এই যে দেখেন এই জায়গাটা কীরকম ক্রিস্পি, দেখছেন? আমি একটুখানি খাই শুরুতে, বিসমিল্লাহ। এটা এইভাবেই খাইতে হবে। নাও, মানে ওইটা পুরাটাই তোমারে দিলাম, এবার তুমি যেভাবে খাও। মজা না? আচ্ছা, এটুকু থাক, আকাশ আর জিহান ভাগ করে খাবে না। শুরুতেই তো হাত লাগাই ফেললাম। আচ্ছা, অসুবিধা নেই। এই যে মাটনটা খাইলাম, মাটন রিবস, এটার সাথে কোনো কিছুর মিল নাই, মিল পাওয়া যাবে না। খুব একটা মশলাদার না কিন্তু, হ্যাঁ, একেবারে হালকা মশলাই হয়েছে, একটু খাইতে বেশ মজা। আসেন একটু এটা খাই। এটা মাটন শিক সম্ভবত। শিকটা দারুণ, দারুণ শিকটা। অস্থির। অনেকটা ওই যে আমাদের বাসায় যে কোফতা করে না, হ্যাঁ, কোফতার ফ্লেভার আসতেছে না? দেখে আমার চামচটা করি। না, ওইটা নিই নি, ওইটা একটু নিব। এটা কি মাটন কিমা? অল্প খাই, বেশি খাওয়া যাবে না। ওই জিনিসটা আমি খাইছি, তোমার টেস্ট করাইতে আনলাম। কিন্তু এই জিনিস দিল্লিতে খাইছি, তবে দিল্লির চেয়ে এখানে মজা বেশি।
কারণ ওইটা একটা লোকাল হোটেল ছিল, আর এখানে ডিরেক্টলি শেফ নিয়ে আসছে কাশ্মীর থেকে। বসে যাও আকাশ, ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা, এইটারে কি করা যায়? কি করব? দেখছেন, আবার কাশ্মীরি হইলেও হাসি কিন্তু আমাদের দেশি, তাই না? আচ্ছা দেখি, তোমাকে দেই। কি হইলো? এটা কিন্তু যথেষ্ট সফট আছে। হ্যাঁ, একটু ইয়ে সহ আছে, বুঝছো, ফ্যাট ফ্যাট সহ। রেখে দিই। আচ্ছা, এটার কি অবস্থা, কেমন এটা? এগুলো কাশ্মীরি খাবার মা। কাশ্মীরের বিয়ে শাদিতে, হ্যাঁ, এগুলোই কাশ্মীরের খাবার। দেখেন আমার প্লেটের কি অবস্থা, কতগুলো হাড়। আচ্ছা, এরপরে আমরা একটু চিকেনে যাব। এইটা চিকেনটা কিভাবে কি নিব বুঝতেছি না। দেখি, চিকেনটা এখানে ব্রয়লার চিকেন, ব্রয়লার মুরগি। চিকেনটা আর মাটনটা অনেকটা একই মশলায় রান্না হয়েছে, সেম গ্রেভি। ফ্লেভার সিমিলার না, মাটনটা একটু আলাদা ফ্লেভার তো আছেই মাটনের কারণে। আমি সব খাইছি, এর মধ্যে 1 নম্বরে রাখবো হচ্ছে গিয়ে তাবাক মাছ, 2 নম্বরে শিখ, এবং এইটা একই সাথে 3 নম্বরে এইটা কায়ুম ভাই। এই যে কায়ুম ভাই চলে আসছে। কায়ুম ভাই কিন্তু কাশ্মীরি, ঠিক আছে, হি ইজ ফ্রম কাশ্মীর। কায়ুম ভাই নিজেই এগুলো বানাইছে। এর আগে আমি যখন আসছিলাম তখন কায়ুম ভাইয়ের সাথে বসে আমি আড্ডা মারছি নিচে। ভালো মানুষ, এবং যে খাবারগুলো বানাইছে প্রত্যেকটা খাবার, উনি তো আমার ভাষা বুঝবে না, বাংলাদেশে থাকতে থাকতে হয়তো কিছুটা বাংলা বোঝে, কিছুটা বোঝে না। খাবারগুলো সত্যিই খুব মজা হয়েছে, আলহামদুলিল্লাহ, খুবই মজা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আসেন, এরপরে আমরা গুস্তাবায় যাব না রিশতায়? না, আগে রোগান জোশ। এটা হচ্ছে মাটন রোগান জোশ। এই যে তেলটা ভাসতেছে, এটা হচ্ছে রোগান। আমি তো আবার তেল একটু কম খাই।
এটাও আলহামদুলিল্লাহ খুবই ভালো। মেথির একটা ফ্লেভার আছে। হুম। আচ্ছা, গুস্তাবা, এই যে এই আইটেমটা, এটা আমার কাছে এর আগে আমি যখন খাইছি বাংলাদেশে না, দিল্লিতে, তখন খুব একটা ভালো লাগে নাই। এটা কাটলে ভিতরে পিঙ্ক কালার বেরোয়। হ্যাঁ, আর এই যে এটা আছে না, এটার সাথে মেথি টেথি, মানে ওই যে কী বলে কাসুরি মেথি টেথি এগুলো আছে। হ্যাঁ, এই জন্য আলাদা একটা ফ্লেভার আসে। আবার এখন দেখতে পাচ্ছি উপরে ভালো পরিমাণে পেঁয়াজ বেরেস্তা আছে। এটা একটু ঝোলটা দিয়ে আগে একটু রাইসটা মিক্স করে খেয়ে দেখি কী অবস্থা। আচ্ছা, আমি চামচ দিয়ে খুব একটা খাইতে টাইতে পারি না, বাঙালি মানুষ। হ্যাঁ, আপনারা জিনিসটা নিজ গুণে ক্ষমা করে দিয়ে দেখি একটু গুস্তাবা কাটি। হ্যাঁ, গুস্তাবা, এই গুস্তাবা মেকিং প্রসেসটা আপনারা ইউটিউবে দেখবেন। ওই যে দেখছেন পিঙ্ক কালার আসছে, এটা কিন্তু ফুল সলিড মাটন বল, Pounding mutton, pounding. This is pounding mutton. পাউন্ডিং মাটন নিলাম, এইটুকু নিলাম আমি। খেয়ে দেখি, যদি ভালো হয় তাহলে আরেকবার নিব। No. ওই মাটনের একটা মাটনের যে ফ্লেভারটা, র ফ্লেভার, ওইটা তো আছেই, বাট এইখানে চেঞ্জ আছে কিছু। চেঞ্জটা হচ্ছে এইখানকার স্বাদ বলি, জিনিসটা টক। হ্যাঁ, মানে গ্রেভি যেটা আছে, গ্রেভিটা টক, ট্যাঙ্গিশ একটা ফ্লেভার আছে, একেবারেই আমাদের জিভের সাথে মেলে না এরকম কিছু হার্ব এটার মধ্যে দেয়া আছে, অপরিচিত আর কি। খুব একটা রিচ লাগে না, দেখতে যেমন রিচ, যে অনেক তেল তেল, ওরকম খাইলে লাগে না। আরও তোমাকে একটু গোস্তাবা খাওয়াই দিই। তুমি খাইছো গোস্তাবা এখন পর্যন্ত? আসলে মজা, তার কাছে ভালো লাগবে আমি জানি। মজা। আমার কাছে গুস্তাবার চেয়ে রোগান জশ বা এই আইটেমগুলো বেশি ভালো লাগে, বাট তার কাছে গুস্তাবা বেশি ভালো লাগছে, সবচেয়ে বেশি ভালো লাগছে গুস্তাবা এখন পর্যন্ত। না, আমার কাছে এটা সবচেয়ে বেশি ভালো লাগে। তাবাক মাছ, ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন আমরা লাস্টে এখানে যাব, রিশতা। রিশতাটা আমরা এর আগে সম্ভবত চিকেনের খাইছিলাম না মাটনেরই খাইছিলাম রে, মাটনেরই খাইছিলাম মনে হয়। কিন্তু এই জিনিসগুলো বিফ দিয়ে বানাইলে আমার মনে হয় বেশি ভালো লাগবে। ঠিক আছে, ভালো লাগে এই যে র ফ্লেভারটা আসে না, হ্যাঁ, ভালো লাগে। র ফ্লেভারটা ভালো লাগে না আমার কাছে, র ফ্লেভারটা ভালো লাগে না, কিন্তু গ্রেভির ফ্লেভারটা সুন্দর। আরেকটু নেই, আরেকটু নেই, আরেকটু নেই। এটার মধ্যে র ফ্লেভারটা না থাকলে হ্যাঁ, মানানসই হবে। গ্রেভিটা এত মজা লাগতো না। হতে পারে। রিশতা, রিশতা, এই রিশতা মানে কিন্তু সম্পর্ক না, ঠিক আছে। দেখেন ওই বল সেম, গ্রেভি আলাদা। এইখানে তুলনামূলক গুস্তাবার চেয়ে রিশতা আমার কাছে বেশি ভালো লাগছে। হ্যাঁ, কারণ রিশতার এই ইয়েটা, আপনার এই যে গ্রেভিটা এত বেশি কি বলবো, ঝাঁঝালো বলা যাবে না, এটা একটু রেডিশ, মশলাদার, সাথে দেখেন ধনিয়া পাতা দেওয়া হয়েছে, তার মানে ফ্লেভারফুল। এই ফ্লেভারগুলো এই মাটনের যে একটা র ফ্লেভার আছে ওইটাকে খেয়ে ফেলছে। আমার কাছে ওটা বেশি ভালো লাগে। তোমার কাছে গুস্তাবা বেশি ভালো লাগছে? আমারও, আমারও। তোমারও? হ্যাঁ, মা মেয়ে একরকম হয়েছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের সেকেন্ড খাবারটা চলে আসবে, ওইটা আসলে ওইটা দেখাচ্ছি।
ততক্ষণে যেটুকু বাকি আছে এটুকু একটু সবাই মিলে শেষ করি, রায়তা দিয়ে একটু খাই। না, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। টোটাল থালিটা আমরা রেটিং দিব 9/10, 10-এ 9। চোখটা দিয়ে খাবো না। এতক্ষণ খাইছি কাশ্মীরি ওয়াজওয়ান, এখন খাবো কাশ্মীরি কাবাব প্লেটার। কাশ্মীরি কাবাব প্লাটার। এখানে বাহ। রয়েছে মাটন গোশি কাবাব, তাবাক মাছ, চিকেন দুধিয়া, দেন বিফ কান্তি। এটা হচ্ছে মাটন, এটা 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 তাবাক মাছ, জি। এটা মাটন কান্তি কাবাব, না, মাটন গোশি কাবাব। মাটন গোশি কাবাব, জি। চিকেন এটা- দুধিয়া চিকেন দুধিয়া, আর এটা হচ্ছে বিফ কান্তি। বিফ কান্তি। ওকে ওকে, আমাদের নান আসে নাই এখনো। আচ্ছা, আমি একটা নিই, আমি আমারটা নিয়ে নিই, এরপর তোমরা তোমাদেরটা নিয়ে নাও। দুধিয়া, দুধিয়া মানে দুধ দিয়ে। চিকেন দুধিয়া, এটা খুব মজা হবে মনে হচ্ছে। এক্সকিউজ মি, আরেকটা পানি। আর এইটা আমি হাত দিয়েই নিচ্ছি, কিন্তু আমাদের আসে না এখনো, আমাদের ব্রেড ট্রেড আসে না এখনো। দিয়ে নিয়ে আসছে। সাথে এখানে লেবু টেবু পেঁয়াজ টেয়াজ আছে, এগুলো ডেকোরেশনের জন্য। এটা একটু থাকুক কাছাকাছি। এইটা দিয়েই শুরু করি না? এটা খাইতে মাঝে মাঝে আমি আসবো, শুধুমাত্র এটা খাইতে। এটা এত ভালো লাগলো কেন? ডিপ ফ্রাইজে এটা আমার কাছে আমার ওই যে ল্যাম্ব চপস আছে না, ওইটার চেয়েও অনেক ভালো লাগছে। জি, কোনটা কি? হচ্ছে স্টাফেড নান, এটা লাচ্ছা পরোটা আর এটা বাটার নান। এইটা স্টাফ নান, এটা লাচ্ছা পরোটা, এটা বাটার নান। বাটার নান। দেখি, লাচ্ছা পরোটাই নেই। আচ্ছা, দেখেন মজা করে খাবে। এই 100 টেস্ট ভাই। আমি এই জিনিসটা শিখবো, বুঝছো? এটা আমি শিখবো, অথবা তুমি শিখবা, মনে থাকবে। এভাবে বিফ ফ্রাই করে খাইলেও মনে হয় ভালো লাগবে। এটা খুবই ভালো। দুধিয়া না, শুধুমাত্র এটা খাওয়ার জন্য হইলেও জীবনে একবার ওয়াজাতে আসবেন। এটার টেস্ট আউট অফ দ্য ওয়ার্ল্ড, আলহামদুলিল্লাহ। দেখছেন কিরকম কুড়মুড় করতেছে? আসেন একটু লাচ্ছা পরোটা দিয়ে একটু এই কাবাব দিয়ে খাই, মাটন শিক কাবাব। মাটন কি শিক বললেন এটা যেন ভাই? গোশি, মাটন গোশি। এটা দরকার নেই, এটা অল্প দরকার, বেশি নিয়ে নিয়েছিলাম। আমরা আগের যে শিকটা খাইছিলাম না, এই শিকটাই একটু গ্রেভিতে ডুবানো, রান্না করা শিক, কিন্তু সেম।
এই তাবাক মাছের রেটিং দিব হচ্ছে 10-এ 10 তো অবশ্যই, ক্ষমতা থাকলে বেশি দিয়ে দিতাম। এটার রেটিং হবে, এটাও বেশ মজা, বেশ মশলাদার, ফ্লেভারফুল, বাট খুব একটা ঝাল না। মুখের মধ্যে দেওয়ার পরে যখন খাবেন পরবর্তীতে মনে হবে যে আরেকবার নেই, এরকম। তবে এটার লেভেল কখনো এই যে এগুলার সাথে যাবে না, এটার লেভেল অনেক হাই তাবাক মাছ। আসেন দুধিয়া খাই, দুধিয়ার চিকেন কিন্তু এটা, হ্যাঁ এখানে বিফ আছে, চিকেন আছে, মাটন আছে, 3 ধরনের কাবাবই আছে। কোনোটার চেয়ে কম না। আচ্ছা, তোমার বাড়ি যদি কাশ্মীর হইতো তাহলে কি এমন ক্ষতি হইতো? আমার বিয়ে করতাম না। তখন আমার বিয়ে করার তোমার কপালও থাকতো না। আপনার তখন আরো সুন্দর হয়ে যেত এগুলো খাইতে খাইতে, কাশ্মীরি খাবার। কি আমি? কোনটা? হুম। না, কাশ্মীর যাইতে হবে, কাশ্মীর যাইতে হবে। জিহান, টিকিট কাটো। আমি গেলে খাবারের জন্য যাবো না, আমি গেলে স্নোর জন্য যাবো। আমি গেলে তাবাক মাছ আর দুধিয়ার জন্য যাব। তুমি গেলে মেয়ে দেখতে যাবা, না গুণা কিন্তু, জানো তো, জানো না জিয়ান? আমাদের জিয়ান কিন্তু এখন আল্লাহর রহমতে তাহাজ্জুদ পড়ে, আলহামদুলিল্লাহ। সব জায়গায় এবং সে একটা বউ চায়, তার বউ দরকার। বউয়ের জন্য তাহাজ্জুদ পড়তেছে এরকম না, তাহাজ্জুদ যাতে কন্টিনিউ হয় এই জন্য বউ। না ভাই, সবচেয়ে বড় কথা জানি আল্লাহ হেদায়েত করে আমাকে সেজন্য। জি জি, অবশ্যই। এটা হচ্ছে বিফ কান্তি, বিফ কান্তি কাবাব। এটা তো আর আছে না? না না, এটা তো আরেকটা। একটু মিষ্টি মিষ্টি, এটা একটু ঝালের ঝাও নাই। কাশ্মীরিরা ঝাল খায় না, এই জন্যই ওরা কাশ্মীরি লাল মির্চ খায়। এটা লেমন দাও, আচ্ছা, আমরা একটু এখান থেকে একটু, লেমন দাও, এটা লেমন দাও। একটা নতুন ধরনের নান, এটার ভিতরে স্টাফিং আছে, এই দেখেন, পুর আছে, হ্যাঁ আলুর পুর। তো আমার কাছে আজকে যত খাবার খাইলাম তার মধ্যে সবচেয়ে সেরা কোনটা লাগছে এটা আপনারা জেনে গেছেন অলরেডি। ওই যে দুইটা পড়ে আছে, দুইটা টুকরা, হ্যাঁ এটা আমার কাছে সবচেয়ে মজা লাগছে। তারপরে এইখানকার ওই যে ওয়াজওয়ান খাইলাম, যে ওয়াজওয়ানের ভিতরে মাটনটা খুব ভালো লাগছে। শিক, এই যে এইটার যে শিকটা ছিল একটু গ্রেভি, ওইটা ভালো লাগছে। এইখানে এই শিকটা ভালো লাগছে। দুধিয়াটা ওয়ান অফ দ্য বেস্ট, হ্যাঁ কান্তিটাও ভালো লাগছে। এইখানে যা যা খাইছি তার মধ্যে এমন কোনো একটা আইটেম আমি পাইনি যে এই আইটেমটা ভালো লাগবে না। যেহেতু আমি মাটনের র ফ্লেভারটা পছন্দ করি না, এই জন্য আমার কাছে গুস্তাবাটা একটু পিছায় আছে। আদারওয়াইজ গুস্তাবা এখানে কিন্তু 1, 2, 3 নাম্বার টেস্টি কাশ্মীরি ফুডের মধ্যে থাকবে। প্রথম 1, 2, 3-এর মধ্যে গোস্তাবা থাকবে, রিস্তা থাকবে, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে কথা। আমরা শেষ করি। তারপরে একটু খাওয়া খাবো। তবে একটা কমপ্লেইন আছে, কমপ্লেইন হচ্ছে কাশ্মীরে কি শসা টমেটো পাওয়া যায় না, নাকি ওরা সালাদ খায় না? কই, ওই তুমি খাইতে পারবে না? ওই 1 পিস টমেটো আর 1 পিস পেঁয়াজ কেন?
একটু বেশি পরিমাণে সালাদ অ্যাড করার আর্জি রাখলাম। অন্তত এইটার সাথে যাতে ছোট্ট একটা বাটি সালাদ আসে, একটা আর্জি রেখে গেলাম ভিডিওর মাধ্যমে। পরের বার যখন আসবো তখন যাতে সালাদ পাই। আর এখন আমরা খাই। আমার তো প্রায় শেষ, ওরা খাক, খাওয়ার পরে কাওয়া হবে, ঠিক আছে? কাওয়া দেখি ভাই, এই ধরনের ইয়েতে দেন কেন? এটা তো কালার টালার বোঝা যায় না কিছু। দারচিনি আর বাদামের ফ্লেভার। বিসমিল্লাহ। দারচিনির ফ্লেভারটা বেশি, আদারওয়াইজ ঠিক আছে। কাওয়া, প্রচুর কাওয়া খাইছি। ইভেন তো আসার সময় কাওয়া যেগুলো দিয়ে বানায়, কাওয়ার মধ্যে গ্রিন টি দেওয়া হয়, পাতা, একেবারে পাতাটাই শুকনা করা, আর হচ্ছে লেমন গ্রাস শুকনা, ড্রাই, এই দুটো নিয়েও আসছিলাম এবং বাসায় বেশ কয়েকদিন কাওয়া বানায় খাইছি, কিন্তু ওদের মতো হয় না। তো এইটাও ভালো। এটা গ্রিন কালার, এই যে এখানে রাখার পরে বোঝা যাচ্ছে যে গ্রিন কালারেরই। হ্যাঁ, সবচেয়ে ভালো হতো যদি কোনো একটা কাচের গ্লাসে ঢেলে দেখতে পারতাম। আচ্ছা, যাই হোক, আজকের মতো আমরা বিদায় নিই। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এখানে আসলে অবশ্যই আপনারা প্রথমে চেষ্টা করবেন কী খাবার বলেন তো? এখানকার ওয়াজওয়ানটা একদিন এসে ওয়াজওয়ান খাবেন, পরে আবার আরেক দিন এসে আপনারা এখানে ওই ওনাদের যে কাশ্মীরের কাবাব প্লাটার আছে ওইটা নেবেন, অথবা যদি ওইটা নিতে নাও চান কোনো অসুবিধা নেই, আপনারা দুধিয়া এবং তাবাক মাছ, এই দুইটা মাছ ট্রাই করবেন, ঠিক আছে? আর সবশেষে যদি আপনার মনে হয় যে হ্যাঁ 195 টাকা খরচ করে বা 200+ টাকা ভ্যাট ট্যাক্স আছে, ওইগুলা খরচ করে যদি আপনাদের এই কাপ কাওয়া খাইতে ইচ্ছা করে তাহলে খাবেন, কোনো অসুবিধা নেই। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।